তীর আপনার লক্ষ্য করে আপনার হুরমিলা শয়তান হযরতে আপনার আলী আসগরের দিকে লক্ষ্য করে মেরে দিল। আর আপনার তীরটা লাগবে তো লাগ হযরতে হোসাইনের বাজুতে লেগে গেল। আপনার বলে হয়েছে হলকমে লেগে গেল আলী আসগরের, আর আলী আসগর হলকম বেরিয়ে বাজুতে লেগে গেল। আপনার আলী আসগর আর পানি পেলেন না, তিনি কষা টেনে ইন্তিকাল করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নীলা কাসাজ লাল হইল জানয় রক্তরি বারণ। ইমাম হোসেন শহীদ হলেন নানার উম্মতের কারণ। লাকাসাদ লাল হইল জানয় রক্তরি বারণ। কারবালার ধুলাবালি রক্ত সব হইল লালি। কারবালার ধুলাবালি রক্ত সব হইল লালিয়া। কি শোনাবে আধম এ কাহিনী, কি শোনাবে আধম এ কাহিনী, বুক ফেটে হয়ে চরণ। নীলা কাসাজ লাল হইল জানয় রক্তরি বারণ। কাফেররা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। কাফেররা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। আবার 3 দিন ধরে না দেয় পানি, 3 দিন ধরে না দেয় পানি। এ হলো এজিদের বাঁধ কারণ। নীলা কাসাদ লাল হইল জানয় রক্তরি বারণ। 150 খানা চিঠি দিয়ে কোফাইটাকে ধোকা দিয়ে, 150 খানা চিঠি দিয়ে কোফাইটাকে ধোকা দিয়ে। আবার তারাই শেষে শহীদ করে, তারাই শেষে শহীদ করে। এ হলো এজিদের কোচরণ। নীলা কাসাদ লাল হইল জানয় রক্তরি বারণ। আল্লাহ হযরতে আপনার আলী আসগর হলকমে লেগে গেল। আলী আসগর মাথাটা আপনার লড়িয়ে ইশারা করে বলছেন, আব্বাজান আমি আর কোনোদিন পানি পান করব না, আমার পানি পান করা স্বাদ মিটে গেছে। হযরত হুসাইন আপনার যেমনি আপনার বলে হয়েছে তীরটা টেনে দেয়, আর আপনার তাজা রক্ত যেন আপনার গল গল করে বের হতে লাগলো। আপনার রক্ত যেন বের হয়েছে, হযরত হুসাইন আপনার হাতে ধরে নিয়ে দেয় নিজের আপনার কলিজার টুকরো হযরত আলী আসগরের রক্তটা কোথায় ফেলবে বলে চিন্তা ভাবনা নিয়ে আকাশের দিকে নিক্ষেপ করার চিন্তা নিয়ে দেয়। হুসাইন বলছে, আল্লাহ আমার আপনার সন্তানের রক্তটা আমি আর আপনার পৃথিবীর জমিনে কোথায় রাখবো, অতএব তোমার আসমানে আমি চালিয়ে দিই। এই বলে আকাশের দিকে যখন তুলে দেয়, আমার আল্লাহ পাক যেন ঐশী বাণী করে দেয়। আপনার ইলহাম হয়ে গেল, আকাশ থেকে যেন আপনার শব্দ আসে, বলে হুসাইন আলী আসগরের কচি রক্তটা যদি আমার আসমানের দিকে নিক্ষেপ করো, আমি আসমান কিয়ামত পর্যন্ত আর রহমতের বাড়ি বর্ষণ করব না, রহমত
রহমতের পানি বর্ষণ হবে না। ওরে হোসাইন, আমি আসমানের দিকে আর কোনোদিন রক্ত নিক্ষেপ করো না। হোসাইন মনে মনে চিন্তা করছেন, হায় আল্লাহ, আসমান আমার আলী আসগরের রক্ত নিল না, আমার আসমানের দিকে নিক্ষেপ করব মনে করলাম, কিন্তু আসমান যখন আমাকে আপনার প্রত্যাখ্যান করলো, আসমান থেকে যখন আসমান থেকে আর পানি নিক্ষেপ হবে না, আসমান থেকে রহমত আপনার বর্ষণ হবে না, তাহলে জমিনে নিক্ষেপ করে দি। জমিনে ফেলার জন্য চিন্তা ভাবনা নিয়েছে। জমিনের আল্লাহ জবান খুলে দিয়েছে। জমিনের ভিতর থেকে আওয়াজ আসে, বলে হোসাইন, আপনার কচি বাচ্চা আলী আসগরের রক্ত আমার বুকে ফেলবেন না। যদি আমার বুকে পড়ে যায়, আমি আপনার পৃথিবী কিয়ামত পর্যন্ত আর সবুজ রঙের ঘাস কোনোদিন উগাতে পারবো না। হোসাইন বলল, আল্লাহ, আসমানে ফেললে আসমানে রহমতি বাড়ি বর্ষণ হবে না, জমিনে নিক্ষেপ করার চিন্তা নিলাম। কারবালার মাটি আপনার আওয়াজ দিয়ে বলল, হোসাইন, আপনার আলী আসগরের রক্ত আমার আপনার বলে হয়েছে আপনার বুকে ফেলবেন না, পানি আপনার বলে হয়েছে যেমন বর্ষণ হবে না, আমি আপনার পৃথিবীর জমিনে কোনোদিন আপনার ঘাস উগাবো না, আমার উপর থেকে ফসল হবে না। আল্লাহ পাক আমাকে পৃথিবীতে যে হাকিকাত দিয়েছে এটা বন্ধ হয়ে যাবে। আল্লাহর আপনার বলে হয়েছে বলে পৃথিবী যখন জবান খুলে বলল, হোসাইন মনে মনে চিন্তা করছেন কোথায় ফেলবো। চিন্তা ভাবনা নিয়ে দুই হাতের আপনার বলে হাতে মেখে নিয়ে নিজের শরীরে মেখে দিলেন। মেখে নেবার পরে রাস্তা দিয়ে চলছেন। হযরতে আলী আসগরকে দিয়েছেন চাদরে জড়িয়ে আপনার খিমার দিকে যখন যান, হযরতে সাকিনা বলছেন, আব্বা জান, মনে হয় আমার ছোট ভাই আপনার আলী আসগরকে পানি পান করিয়েছে। আমার ভাই জানের কান্না বন্ধ হয়ে যায়। আমার ভাইকে পানি দিয়েছে। হযরতে আপনার সাহার বানু বলে, আমার স্বামী হয়তো আলী আসগরকে পানি পান করিয়েছে। আপনার জয়নব বলে আমার ভাই পানি পান করিয়েছে, আর কোনদিন পানি আপনার জন্য এইভাবে হয়তো কান্না করবে না। হযরতে আপনার হোসাইনের দুই চোখ ভরা পানি আপনার ধরতে লাগলো। খিমার কাছে আসতে নাই, ফেটে যেন কান্না করতে লেগেছে। ডেকে বলল, মা, ওরে আপনার সাকিনা, তোমার আপনার ভাইকে নাও, আর জীবনে আমার আলী আসগর পানির জন্য জুলুম করবে না। বিবি, শহর বানু নিয়ে নাও, আর কোনদিন পানি চাইবে না, আর কোনদিন পানি পান করতে হবে না, কোনদিন পানি তোমাদের জন্য জুলুম করবে না। এ আপনার বোন জয়নব নিয়ে নাও। সব আপনার বলে হয়েছে দিয়ে হযরতে আলী আসগরকে নিয়ে যেন আপনার খিমার ভিতরে এত কান্না শুরু হয়ে গেল। হোসাইন বলল, কান্না করলে আপনার বলে হয়েছে চলবে না, আমাদেরকে পরীক্ষা দিতে যেতে হয়েছে। এ আমার বোন, কান্না বন্ধ করো। বিবি সাহার বানো পাহাড় হয়ে দাও। আজকে সবরের পাহাড় হতে হবে। সবরের পাহাড় তোমরা বেড়ে দাও, কারণ আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ না হলে বেজার হয়ে যাবে, আমার নানা আপনার নারাজ হয়ে যাবে। সব আপনার কান্না বন্ধ করে লাশের কাছে দাঁড়িয়ে থাকে। বুক ফাটা কান্না চলবে না। হযরতে আপনার বলে হয়েছে আপনার হোসাইন, তিনি চিন্তা করছেন আপনার 19 বছরের জওয়ান একজন আপনার বলে হয়েছে ছেলে, নাম হচ্ছে হযরতে কাসিম, যিনি হযরতে আপনার বলে হয়েছে হাসানের ছেলে ছিলেন। দাঁড়িয়ে বলল, ও চাচা যান, আপনি যুদ্ধের ময়দানে যাবেন না, আমাকে একবার অনুমতি দেন। আমি হলাম 19 বছরের যুবক, আমার নাম হলো কাসিম, আপনি আমাকে তৈয়ারি করে দেন। বলল, বলে বলে এ আপনার কাসিম, তোমাকে পাঠানো হবে না, তুমি আমার আপনার ভাই হযরতে আপনার হাসানের আপনার বলে হয়েছে নিশানি। ও ভাই, নিশানিকে মিটাতে চাই না, আপনার চলে যাবে না। এ আপনার আপনার বলে হয়েছে কাসিমকে ডেকে বলল, কাসিম তুমি থেকে যাও, আমাকে আপনার যুদ্ধের ময়দানে যেতে হবে। কাসিম ডাক দিয়ে বলল, বলে আমার চাচা জান হোসাইন, আপনি পৃথিবীর জমিনে আমাকে ভালো মোটেই বাসেন না। বলে কেন বাসি না, তোমাকে তো অনেক ভালোবাসে। বলে চাচা জান যদি ভালোবাসতেন, আলী আসগর শহীদ হলো, আপনি কিছু বললেন না। আউনা মোহাম্মদ গেল, আপনি পারমিশন দিলেন, আব্বাস আলম বারদারকে পারমিশন দিয়েছেন। চাচা জান আমাকে কেন পারমিশন দেন না? আপনি পারমিশন দেন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। 19 বছরের যুবক
আব্বাস আলম বারদা আপনি হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা হযরত হুসাইনের ছেলে, হাসানের ছেলে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি হীরকচূর্ণ পান করে ইন্তিকাল করেছিলেন, তার পূর্বে বলেছিলেন, ভাই হুসাইন আমি চলে গেলাম, তুমি তো যাবে, নানার কথা জীবনে মিথ্যা হবে না। কারবালার প্রান্তরে আমার ইচ্ছা ছিল তোমার সঙ্গে যুদ্ধ করব, বাতিলের পক্ষ থেকে শহীদ হব, কিন্তু আমার আর সময় জুটলো না। তবে আমার একমাত্র ছেলে থাকলো কাসিম। কাসিম যদি তোমাকে কিছু জিনিসের জন্য আবদার করে তো তুমি তার আবদারটা পূর্ণ করো। আর কাসিমকে একটা তাবিজ করে দিয়েছিলেন, ওই তাবিজের মধ্যে একটা পত্র লেখা ছিল। হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন যে যখন রাজি হচ্ছেন না, হযরত হুসাইনকে তিনি এই তাবিজটা খুলে, তাবিজের ভিতরে যে চিঠি ছিল ওই চিঠিটা দিয়ে বললেন, এই চিঠিটা আমার আব্বার জানের চিঠি। আমার আব্বাজান বলেছে যেই দিন আমার হুসাইন ছোট ভাই কারবালার প্রান্তরে মোকাবেলা করবে যুদ্ধের ময়দানে, বেটা তুমি সেই দিন এই আপনার তাবিজটা খুলে আমার ভাই হুসাইনকে এই চিঠিটা দিও। সেই দিন তোমার এই চিঠি পড়ার পরে নিশ্চয় আমার ভাই আমার কথা মনে পড়বে আর তোমার আপনার সুযোগ সুবিধা করে দিবে। হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই তাবিজটা খুলে তিনি চিঠিটা দিলেন। হযরতে আপনার হুসাইন পড়ছেন, লেখা আছে আপনার আসসালামু আলাইকুম বলে আপনার সালাম দিয়েছেন, বলে ভাই হুসাইন আমি চলে গেলাম, আর কোনোদিন আসবো না, তোমাকে সাহায্য সহযোগিতা করতে পারলাম না, তবে আমার একমাত্র সাহারা রেখে গেলাম কাসিমকে। যুদ্ধের ময়দানে তুমি যাওয়ার আগে আমার কাসিমের সুযোগটা করে দিও। ইতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার বড় ভাই। এই বলে চিঠি লিখেছে। হযরতে হুসাইনের চিঠিটা দেখে আপনার চোখ দিয়ে পানি ঝরে গেল, বলে ভাই তুমি যখন যাও কত কষ্ট করে হীরকচূর্ণ পান করে গেছো, তোমার গোটা নাড়ি ভুঁড়িগুলো বেরিয়েছে, তুমি আমাকে সুযোগ সুবিধা করে বলতে পারলে না, তুমি শাহাদাত বরণ করেছো, তবে তোমার চিঠিকে আমি সালাম জানাই। হযরতে কাসিমকে তার জন্য বাধ্য হলেন। ঠিক আছে বলে ভাতিজা তোমাকে আমি যুদ্ধের সুযোগ করে দিচ্ছি, যাও তুমি যাবে। তিনি আপনার রেডি হলেন, খিমার ভিতরে নিজের ফুফমার কদম বসি করলেন, নিজের চাচির কদম বসি করলেন, আশীর্বাদ চেয়ে হযরত হুসাইনকে তিনি বললেন, বলে চাচা যান আমার জন্য দোয়া করেন। এবং তিনি দোয়া করে দিলেন, মাথায় পাগড়ি বেঁধে দিলেন, তরবারি নিয়ে যখন তিনি কারবালায় নেমেছিলেন তো মনে হচ্ছে 14 তারিখ দিবাগত রাতের চাঁদের যেমন ঝলক হয়, হযরতে কাসিমকে আল্লাহ পাক এত সুন্দর বানিয়েছিলেন, এত সুন্দর চেহারা যে চকচক চকচক করছে। সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে তিনি তরবারি যখন ঘোরান, আপনার হায়দারির নারা যখন মেরেছেন, সবাই কিন্তু একবার কম্পিত। আব্বাস আপনার হযরত কাসিমের আওয়াজ শুনে আপনার সীমার জিলজাওশান এবং আমর বিন সাদ এরা বলল, বলে এ 19 বছরের নওজোয়ান, যদিও কোনোদিন যুদ্ধ করেনি, তবে এদেরকে যুদ্ধ শিখাতে হয় না, মানে এ হচ্ছে আলীর আপনার বলে হয়েছে বংশধর, আলীর পুতা, এদেরকে বংশ শিখাতে হবে না, যুদ্ধ শিখাতে হবে না, কায়দা কৌশল নয়, এর সঙ্গে মোকাবেলা যদি করতে হয় আপনার মুলকে শামের একজন আপনার বলা হয়েছে সামদেশের পালোহান, যার নাম হচ্ছে আপনার আরজাক বাহুলমান। কি নাম? আরজাক বাহুলমান, যার আপনার বলা হয়েছে চেহারা আর যেমনি লম্বা তেমনি চওড়া। আরজাক বাহুলমানকে বলছে আমর, বলে হে আরজাক বাহুলমান, এবার যুদ্ধ করার জন্য তোমাকে তার মোকাবেলায় যেতে হবে। আরজাক বাহুলমান বলছে তাই হয়, আমি সামদেশের একজন পালোহান, একজন বীর, সামান্য 19 বছরের যুবকের সঙ্গে গিয়ে আমার মান সম্মান হারাবো না, ওর সঙ্গে আমি যুদ্ধ করতে যাব না। আমর বিন সাদ বলছে শোনো, দেখতে যুবক হতে পারে, হালকা পাতলা দুবলা হতে পারে, কিন্তু এ হযরতে আলীর ঘরের সন্তান। আরজাক বাহুলমান হচ্ছে যে বংশেরই হোক, গোটা সামদেশ আমার কথা শুনলে থরথর করে কাঁপে, আমি ওর সঙ্গে যুদ্ধে যাব না। আরজাক বাহুলমানকে বলল না তোমাকে যেতে হবে। ও যখন নারাজি হলো
আর 4টা সন্তান ছিল। আর জাক বাহলমান বলছে ঠিক আছে তাহলে আমার ছোটটাকে পাঠাই, এটাই দেখছে না আমি কেমন, তো আমার ছোট বেটাই দেখে পাঠালে হয়ে যাবে। আর জাক বাহলমানের ছোট বেটাকে পাঠালো হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সঙ্গে মোকাবেলার জন্য। কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শোন, আমি যুদ্ধ করার জন্য আগে রেডি নয়, তোকে আমি ইসলামের পায়গাম দেব, আত্মসমর্পণ করার পায়গাম দেব, তুই চলে যা। আর না হলে যদি মনে করিস আমাকে আমার সঙ্গে যুদ্ধ করবি তাহলে তুই রেডি হ, তুই আগে মার, আমি প্রতিবাদ করব পরে ধরব। আর জাক বাহলমানের আপনার ছোট ছেলে একটা তরবারি মারলেও সঙ্গে সঙ্গে হযরত কাসিম তরবারিটাকে ঢাল দিয়ে রুখা পান, বলল বে তুই রেডি হ। যেমনি বলেছে রেডি হ, হায়দারের কাররারের তরবারি একবার ঘুরিয়ে যেমনি মেরেছে, আর জাক বাহলমানের ছোট ছেলের মাথাটা দুই ভাগে বিভক্ত হয়ে ফুটবল যেমন আপনার হাই মারলে ঘুরে ওপরে উড়ছে আর ঘুরছে। আর জাক বাহলমানকে আপনার আমর বিন সাদ বলছে দেখলে আর জাক বাহলমান এ আপনার ওয়ালি হযরতে আলীর ঘরের সন্তান, একটা তরবারি মেরেছে, দুটো মারার জায়গা নাই, বলের মতো ফুটবল উড়ছে তোমার ছেলের মাথা। আর জাক বাহলমান রাগে কম্পিত হয়ে গেল, দাঁতকে কিটিমিটি করে বলছে নিশ্চয় আমার ছেলে আপনার পায়তারা করতে ভুল করেছে, একটু কায়দা করতে ভুল করেছে, এ আমার সেজো ছেলে, তুই একটু রেডি হয়ে যা। আর জাক বাহলমানের আপনার ছোট গেল, এবার লোয়া ছেলেকে তৈরি করলো, লোয়া ছেলে এসে রেডি হলো, বলে শোন এ হায়দারে কাররার তরবারি থাকলো, তোর ভাইয়ের তরবারি তোর জন্য যথেষ্ট। একটা তরবারি ও মারলো, পরেক্ষণে আরেকটা তরবারি যেমনি মেরেছে আপনার মাথা সোজা করে দুই ভাগে যেমন তক্তা চিরে দেয়, দুই ভাগে দুই ভাবে চিরে গেল। আর জাক বাহলমানকে আমর বিন সাদ বলে দেখলে তোমার দুটো ছেলে অকালে মৃত্যুবরণ করলো। এই করতে করতে আর জাক বাহলমানের 4টি ছেলেকে যখন আপনার কবরে আপনার জাহান্নামে পাঠিয়ে দিল, আর জাক বাহলমান আর সহ্য করতে পারলো না, মান সম্মান সব রেখে আর জাক বাহলমান বলছে বলে এ আপনার বলে হয়েছে কাসিম, তুই আমার 4টি ছেলেকে আপনার বলে হয়েছে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছো, আজ আমি আর জাক বাহলমান তোমাকে ছাড়বো না। আর জাক বাহলমান আপনার বলেছিল বলে শুনে রেখে দাও, আমাকে আপনার যখন তুমি আপনার বলে হয়েছে মারবে তোমাকেও আমি মারবো। কিন্তু বড় বীর আর জাক বাহলমান যখন লাফিয়ে গেল আপনার বলে হয়েছে দাঁত কিরিমিরি করে আপনার যুদ্ধের ময়দানে নেমে যেয়ে বলছে তোকে আমি আপনার মাংস চিবিয়ে খাবো। হযরতে আপনার কাসিম বলেছিল শোন আমাকে চিবিয়ে খাবার আগে তরবারি খান একবার দেখ, তরবারি খান কার, তো দেখছে ওই তরবারি ওয়ারি ছেলে, তো বলছে এই তরবারি দিয়ে তুই জাহান্নামে যাবি। কোথায় যাবি? জাহান্নামে। যদি বলে সহ্য হবে। হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা যখন বলছেন এই তরবারি তোরই ছেলে, আর এটা খুব যত্নে রেখেছি, তোকে জাহান্নামে পাঠাবো না, খুব যত্নে রেখে দিয়েছি, এই তরবারি দিয়ে তোকে জাহান্নামে পাঠাবো, আমার তরবারি ব্যবহার করব না। আর জাক বাহলমান ডাক দিয়ে বলল বলে শোনো আজকে তোমাকে ছাড়া হবে না। যুদ্ধ আরম্ভ হলো, এ একবার মারে ও একবার মারে, একবার মারে ও একবার মারে, কিন্তু বাপ যতই হোক 3 দিনের পিপাসিত, তাই না? 3 দিনের পিপাসা, পানি নাই, কলিজা ফেটে যায়। আপনার হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন পিপাসিত অবস্থায় ছটফট করছিলেন, তা সত্ত্বেও যুদ্ধ করতে করতে দেখা গেল কতক্ষণ বিপক্ষের দলের তারা বললে এইভাবে হযরতে আপনার কাসিমকে পারা যাবে না, চতুর্দিক থেকে আরো ঘেরাও করো, সবাই মেরে ঝাঁপিয়ে হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছিল। বাবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আপনার বলা হয়েছে হুসাইনকে ডেকে বলা হলো হুসাইন তোমার আপনার নওজোয়ান ভাতিজা শেষ, চলে যাও, নিয়ে চলে যাও। হযরতে হুসাইন কাঁধে করে নিজের নওজোয়ান ভাতিজাকে আপনার রেখে দিলেন। মাত্র দাঁড়িয়ে আছে 2টি পুত্র সন্তান, একটা হচ্ছে আপনার জয়নাল আবেদিন, একটা হচ্ছে আলী আকবর। আলী আকবর 18 বছরের আপনার যুবক, আপনার একে সাবিহে পয়গম্বর বলা হয়, মানে নবীর মতো দেখতে চেহারা ছিল, একে সাবিহে পয়গম্বর বলা হয়। উনি যাচ্ছে হাজির হয়ে গেলেন। হযরত আপনার হুসাইন বলল বলে বেটা তোমাকে যেতে হবে না, বলে না আব্বা জান আপনি থাকবেন, আমি যুদ্ধের ময়দানে যাব। বলে বেটা
বেটা তোমাকে যখন দেখি আমার নানাকে দেখার স্বাদ মিটে যায়, যখন নানার সাহাবীরা নানার কথা মনে পড়ে যাবে, তোমার চেহারা দর্শন করবে, তুমি সাবিহে পয়গম্বর, তোমাকে দেখলে আমার নানার আপনার বলে হয়েছে যারা উম্মত আছে তোমাকে দেখবে সাহাবীরা, নানা দেখার স্বাদ মিটে যাবে। হযরত আপনার হুসাইন আপনার পাঠাবেন না, কিন্তু আলী আকবর চাললো না। আলী আকবর 18 বছরে নওজোয়ান ডেকে বলল, আব্বাজান আপনি যাবেন না, আমাকে বিদায় দেন। হযরত হুসাইন রাজি হলেন না। আলী আকবর খেমায় ঢুকলেন। মা আপনার বলে হয়েছে আপনার ফুফুমা জয়নবকে ডেকে বললেন, আম্মা জান আপনি একটু আমার ব্যবস্থা করে দেন। ওগো আমার ফুফু আম্মা, আমাকে আব্বাজান রাজি করছেন না, আপনি একটু রাজি করে দেন। হযরতে আলী আকবর আপনার যখন ফুফুমাকে রাজি করলেন, মা সাহারবানুকে রাজি করলেন, অনেক ঘটনা বাবা রাজি করে তিনি আপনার বলে হয়েছে হযরত হুসাইনের কাছে আসলেন। হুসাইন তখন রাজি হতে বাধ্য হলেন। নিজের হাতে আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের 18 বছরের যুবকের আপনার মাথায় পাগড়ি দিয়ে শেরে খোদার শেরকে তিনি আপনার পাঠাচ্ছেন। হযরতে আলী আকবর ঘোড়ার উপর আরোহণ করে তিনি মক্কার দিকে মুখ করে একবার কেঁদে কেঁদে তিনি আপনার বলতে চাইছেন। হযরত হুসাইন বললেন, আলী আকবর কি ব্যাপার, তোমার কি মনে পড়লো? তুমি যুদ্ধের ময়দানে যেতে গিয়ে হয়তো তুমি মনে করছো জীবন চলে যাবে। বলে আব্বা জান না, আমার মনে পড়ে গেল ওই কথা, আমার আপনার বলে হয়েছে বোন হযরতে আপনার সগরা মদিনাতে তাকে রেখে এসেছি। মদিনাতে আমি যখন মক্কা থেকে আপনার মদিনা থেকে মক্কা যাই, সেই দিন সগরা অসুস্থ ছিল, আমাকে বলেছিল ভাই তুমি আমাকে নিয়ে যাবে। আমি ওকে কথা দিয়ে এসেছি বোন, আমরা যখন সুস্থ হব আমাদের পরিবেশ স্বাভাবিক হবে তখন সগরা তোমাকে নিয়ে যাব, কিন্তু বোনকে নিয়ে আসতে পারবো না, আর বোনের আশা মিটবে না। আমি চলে যাচ্ছি কারবালায়, আব্বাজান আমি তো আর ফিরে আসবো না, তাই আমার বোনকে আমি এখান থেকে সালাম জানাচ্ছি, আমার বোনের কাছ থেকে মাপ নিচ্ছি। বলে বোন যাই আপনার সগরা তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার ওয়াদা পূর্ণ করতে পারলাম না। হযরতে আলী আকবর আপনার এই অবস্থায় যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে করতে বাবা বিশাল ঘটনা, আপনার তমলে যুদ্ধ করবেন, যার মোকাবেলা করেছিল আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে আপনার মুকাম বিন তুফাইল এই বলে একজন বিশ্ববিখ্যাত আপনার কাপুরুষ, বিশ্ববিখ্যাত একজন শয়তান। আর সিসবিন আপনার সাদ হযরতে আপনার কাসিমকে শহীদ করেছিল। অনেকই আপনার ঘটনা আপনারা জানেন, পড়েছেন এবং দেখেন, কিন্তু যে কোনো জিনিস শুনতে গেলে আগে অ্যাডভান্স তাকে বলতে হবে, তাহলে সব ঘটনা মনে থাকে। কবে পড়েছি ঠিক নাই, বুঝতে পারলেন? ওর জন্য আধু আধু হচ্ছে, মানে পুরো হবে না, যেটা মনে নাই সেটা বলতে পারবো না, বুঝতে পারলেন? এই জন্য বাবা তো আপনার একটু অ্যাডভান্স বলতে হয়, অন্তত সকালে বললে একটু বইটা স্টাডি করা হয়, বুঝতে পেরেছেন? তো আপনার মুকাম বিন তুফাইল বলে একজন ব্যক্তি, তিনি আপনার বলা হয়েছে সে আপনার ওকে হযরতে আলী আসগার আলী আকবরকে আপনার বলা হয়েছে শহীদ করবে। তো হযরত আলী আকবর যুদ্ধ করতে লাগলেন, তুমুল ভাবে যুদ্ধ চলছে। আপনার কেটে কচু গাছ করে করে দিচ্ছেন, কচু গাছ কাটে যেমন, কচু গাছ কাটা কাটতে করতে জিহ্বা শুকিয়ে গেল, দৌড়তে দৌড়তে খিমায় চলে আসলেন। আব্বা বলে হুসাইন আমি গোটা আপনার ছত্রভঙ্গ করে দিয়েছি, কেউ আমার মোকাবেলা করেনি। আব্বা জান একটু পানি হবে না, আমাকে যদি এক ঢোক পানি দেন, গোটা 22,000 সৈন্য আমি আলী আকবরের জন্য যথেষ্ট, আমি আলী আকবরের জন্য দেখছে না। আপনার হযরত হুসাইন ডাক দিয়ে বলেছিল, বেটা 3 দিন ধরে পানি নাই, তোমাকে কি পানি দেব? নিজের জিহ্বাটাকে আগিয়ে দিলেন, বলে বেটা আলী আকবর আমার জিহ্বাটা চুষে নাও। কিন্তু হযরত হুসাইনের জিহ্বাতে তো পানি নাই, আপনার ওই জিহ্বা আপনার চুষার পরে কিছু পানি পেলেন না। ডাক দিয়ে বলেন, আব্বা আমার জিহ্বা পানি, আপনার জিহ্বা থেকে পানি আসলো না। আলী আকবর আবার চলে গেলেন, আবার যুদ্ধ আরম্ভ করলেন। তোমর ভাবে যুদ্ধ করতে করতে পাপিষ্ঠ শয়তান মুকাম বিন তুফাইল সুযোগ বুঝে আলী আকবরের আপনার সিনার দিকে ছোরা মেরে দিল। হযরত আলী আকবর ওই অবস্থায় পড়ে গেলেন। ডাক দিয়ে বলেন, আব্বা আমি আপনার পৃথিবীর জমিন থেকে বিদায় নিচ্ছি, আপনি আমার সালাম নেন, আমার নানাকে সালাম দিন। আপনি পৃথিবীর জমিন থেকে আলী আকবর তোফা আপনার মুকাম বিন তুফাইলের আপনার তীরের আঘাতে, বল্লমান নেজার আঘাতে, ছোরার আঘাতে শহীদ হয়ে গেলেন। আপনার বলে হয়েছে এইভাবে গোটা কাফিলা শেষ, মাত্র একজন আছে জাইনাল আবেদিন, জ্বরাক্রান্ত, ডেকে বলছেন চাচা আপনি আমাকে রেডি করেন, আমি যথেষ্ট চলে যাব। হযরত হুসাইন বলল, বেটা তুমি যদি চলে যাও আমার নবীর বংশ শেষ হয়ে যাবে, তুমি যদি চলে যাও আমার
নবীর সিলসিলা বন্ধ হয়ে যাবে। তুমি যদি চলে যাও আমার নিশানি বন্ধ হয়ে যাবে। তুমি যদি চলে যাও আমার নবীর নাম আপনার বলা হয়েছে বংশ থাকবে না। তাই তুমি থাকো, এই যে কাফিলা থাকলো তোমাকে নিয়ে যেতে হবে। আমি যদি চলে যাই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। হযরত আপনার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের আপনার বলা হয়েছে আপনার হাতে তিনি আপনার শির আপনার মাথায় পাগড়ি বেঁধে হায়দারে কাটরাল নিলেন। হযরত আপনার বলা হয়েছে হোসাইন বিবির কাছে আপনার বিদায় নিলেন, মায়ে আপনার বোনের কাছে বিদায় নিলেন, সবার কাছে বিদায় নিয়ে তিনি আপনার চলে যাবেন। কেবল আপনার ঘোড়াতে আরোহণ করবেন। ওই অবস্থায় দেখা যায় ঘোড়ার উপর আরোহণ করে ধোলা উড়িয়ে একজন পুরুষ যেন হাজির হয়ে গেল। হযরত হোসাইন যুদ্ধের ময়দানে যাবেন, দাঁড়িয়ে গেলেন, বলে হোসাইন দাঁড়িয়ে যাও। লোকটি দাঁড়িয়ে বলল, ওগো হোসাইন কোথায় যাবে? বলে যুদ্ধের ময়দানে। বলে হোসাইন ওগো নবীর নওয়াসা যাবেন পরে, আমার একটা চিঠি আছে আমার কাছে, চিঠিটা একটু পড়ে দাও। বলে কে গো তুমি, কোথা থেকে আসছো? ওই লোকটা বলেছিল আমি হলাম মদিনার বাসিন্দা, আমি আপনার যখন বাজারে যাচ্ছিলাম আপনার কিছুদিন পূর্বে ওই নবীজির রওজার কাছ দিয়ে যেতে হয় বাজারে, ওখানে একটা মেয়ে যেন রওজার জালি ধরে কান্না করতেছিল। ছোট মেয়ে কান্না করে জরাক্রান্ত অবস্থায়, আমাকে বলল ওরে মদিনার বাসিন্দা তুমি কি? আমার একটা কথা শুনবে, আমি হলাম হোসাইনের আপনার ছোট মেয়ে, আমি হোসাইনের মেয়ে সগরা। ও নবীর আপনার উম্মত, তুমি পারবে আমাকে একটু কুফাতে পৌঁছে দিতে? আমার আব্বা জান মক্কা থেকে নাকি কুফায় চলে গেছে, তুমি পারবে আমাকে একটু নাম্মা আব্বা জানের কাছে পৌঁছে দিতে? আমি দেখলাম আমি পারবো না। আপনার মেয়ে আমাকে লাস্টে বলেছিল, বলে ওগো নবীর আপনার উম্মত, তুমি যদি আমার একটা চিঠি আর আমি ছোট্ট হাতে একটা পুটলি বানিয়ে আমি কিছু আপনার জামা রেখেছি, আমার ছোট ভাই আলী আসগার পরবে বলে আলী আসগারের জন্য হাতে সেলাই করে একটা জামা বানিয়েছি, আমার আপনার আলী আকবরকে বলবে আমার ভাইকে আমাকে নিয়ে যাবে বলে চলো নিয়ে যায়নি। আমার এই চিঠিটা একটু আমার আব্বা জানের কাছে পৌঁছে দেবে। তাই হোসাইন আপনার কাছে চিঠি আমি মদিনা থেকে এসেছি। হযরত হোসাইন চিঠিটা নিলেন, দেখতেছেন চিঠিতে লেখা আছে আব্বা জান আমার সালাম গ্রহণ করবেন, আপনার মেয়ে আমি হলাম হযরতে সগরা। ও আব্বা আমার কথা আপনি ভুলে গেছেন, ভুলবে তো? আপনার কাছে আলী আকবর আছে, আপনার কাছে আউন মোহাম্মদ আছে, আপনার কাছে কাসিম আছে, আমাদের ভাই আলী আসগার আছে, আপনি আমাকে বলে ভুলে গেছেন। আব্বা জান আমি আপনার খেতে পাইনি, আমি নাবেন আপনার আওয়াজায় আপনার রওজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি। ওগো আব্বা জান আমার সালাম গ্রহণ করবেন আর আমার ভাইকে বলবেন আমার ভাই আলী আকবর কেন নিয়ে গেল না? আব্বা জান আর কিছু লিখলাম না, আপনার ছোট মেয়ে আলী আমি আপনার সগরা, আমার সালাম গ্রহণ করো। আর আমার ছোট্ট একটা পুটলা দিয়ে পাঠালাম, ওটা আমার ভাই আলী আসগারের জন্য জামা বানিয়েছি। আব্বা জান জামাটা আলী আসগারকে পরিয়ে দিবেন, এই জামাটা আমি হাতে বানিয়েছি। হযরত আপনার হোসাইন চোখের পানি ছেড়ে কান্না করে বলল, ব্রিটিশ সগরা তোমার আপনার সব কথা বুঝতে পারছি রে মেয়ে, কিন্তু তোমার আলী আসগার ভাই নাই, কাকে জামা পরাবো? জামাটা খুলে দেখতেছে হযরতে সগরা যারা সুন্দর করে হাতে বানিয়ে দিয়েছে এবং চিঠিতে লেখা আছে আব্বা জান এই পথিককে আমি কিছু দিতে পারলাম না, আপনি পথিককে যাওয়ার জন্য কিছু নজরানা স্বরূপ টাকা দিয়েন। ডেকে হোসাইন বলল, ভাইজান আমি তোমাকে আজকে খালি হাতে ফিরাবো রে ভাই, আমরা ওই বংশের লোক যাদের বাড়িতে মেহমান ফিরে যায় না, আমার মার বাড়িতে কোনোদিন মেহমান ফিরে যায় না, আমার আব্বার বাড়িতে কোনোদিন মেহমান ফিরে যায়নি, আমার নানা দানের বাড়ি থেকে মেহমান ফিরে যায়নি। ভাইজান তুমি আমার উপকার করলা, কিন্তু তোমাকে
আমি 2 টাকা দিতে পারবো না, আমি 1 গ্লাস পানি দিয়েও তোমার উপকার করতে পারবো না। তবে ভাইজান তুমি যদি আমাকে আপনার খালাস দাও, তাহলে কিয়ামতের দিন যেই দিন পানির হাউজে কাউসারের পানির কাছে নানা জান থাকবে, সেই দিন আমার নানার কাছ থেকে তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হোসেন বললে ভাইজান তুমি যদি ক্ষমা করে দাও, আমার নানা হলো হাউজে কাউসারের কমান্ডার, হাউজে কাউসারের মালিক ও মুক্তার। তুমি যদি মনে করো তাকে পানি আপনার পান করানো হবে, ওই আপনার লোকটা বলেছিল হোসেন আপনার বিপদের দিনে পানি চাই না, আপনার বিপদের দিনে টাকা চাই না, বিপদের দিনে পয়সা চাই না। হোসেন আপনি আমাকে ক্ষমা করেন, আমি আপনার জন্য আমি এতটুকু করতে পারলাম, এটাই যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ পাক আমাকে জান্নাত নসিব করে দেবে। হোসেন যাই হোক অনেক কিছু বলে, আমার নানা আপনার বিশ্ব নবীর আপনার রওজার দিকে একবার সালাম করে তিনি চলে গেলেন। বলেন নানা জান আমার আকারে সালাম দিন, এই বলে তিনি সালাম দেয়া চলে গেলেন আপনার বাবা যুদ্ধের ময়দানে। উনি আপনার যুদ্ধের ময়দানে যে ঘোড়ার উপর থেকে নেমে তিনি বললেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, বলে তিনি বক্তৃতা আরম্ভ করলেন। বললেন হে আপনার কুফাবাসী, হে আপনার বলে হয়েছে ইবনে জিয়াদের লোক, আমার একটু বক্তৃতা শোনো। আমি তোমাদের কাছে একটা কথা লাশ ভাষণ দিয়ে যায়, তোমরা কি নিজের আপনার বলে হয়েছে জাহান্নাম বানাতে চাও? তোমরা কি আমার নবীর হাউজে কাউসারের পানি হারাম বানাতে চাও? যদি তোমরা মনে করো আপনার হাউজে কাউসারের পানি পান করব না, নবীর আপনার বলে হয়েছে যদি আপনার মনে করো সাফায়াত নসিব করব না, যদি কিয়ামতের দিন আমার নবীর সাফায়াত তোমাদের প্রয়োজন না হয়, তাহলে নবীর নওয়াসা হোসেনের সঙ্গে মোকাবেলা করো। আর যদি ছেড়ে দাও, আমি তোমাদেরকে কথা দিলাম আমি নবীজির কাছে সুপারিশ করে তোমাদের জন্য জান্নাতে বরাদ্দ করে দেব। সীমার দিল যাও শান বলেছিল এ হোসেন তোমার বক্তৃতা চলবে না, যদি তোমার বক্তব্য শুনতে হয় তাহলে তো আগে শুনতাম হোসেন তোমার কোনো বক্তৃতা চলবে না, তোমার বক্তব্য শুনবো না। আমাদের এখন বক্তব্য হচ্ছে তুমি রেডি হয়ে যাও। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন চলবে না, বলে না, তিনি আপনার রেডি হয়ে গেলেন। আপনার যুদ্ধ আরম্ভ হয়ে গেল, তোমল ভাবে যুদ্ধ চলে। আপনার 3 দিনের পিপাসিত ভক্ষিত আপনার ঘোড়াও চলতে পারে না, কিন্তু আল্লাহ ঘোড়াকে এত তাকাত দিয়েছিল, দুলদুলকে এত আল্লাহ শক্তি দিয়েছিল, এত বুঝ দিয়েছিল, ঘোড়া কিন্তু পানির জন্য চেষ্টা করে না, খাবার জন্য চেষ্টা করে না। আদবদার ঘোড়া বাবা, শিকারী ঘোড়া যখন চলে পায়ের একটা লাথি মারে তো আপনার তাকে মার্ডার করে দেয়। ঘোড়া আপনার বলা হয়েছে তলে ফেলে দেয়, চতুর্দিক থেকে আপনার বলা হয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করে দিল। ফোরাত নদী একেবারে ক্লিয়ার হয়ে গেল। হযরত হোসেন একবার এড়ি মারলো, বলল চল রে ঘোড়া একবার পানি পান করি চ। ফোরাত নদীতে আপনার হোসেন আপনার ঝাঁপিয়ে পড়লেন ঘোড়া নিয়ে, সব আপনার ক্লিয়ার হয়ে গেছে, রাস্তায় কেউ দাঁড়িয়ে নাই। হযরত হোসেন পানি যেমনি তুলেছেন ওই আপনার পানির ভিতর থেকে যেন হযরতে আলী আসগরের রক্ত ভেসে আসে, আলী আকবরের যেন রক্ত ভেসে আসে, কাসেমের রক্ত ভেসে আসে। তিনি বললেন হাই ফোরাত নদীর পানি, ও ফোরাত, যে পানির জন্য আমার আলী আসগর গেল, আমার আলী আকবর গেল, আমার আপনার বলে হয়েছে সন্তান গেল, আমি এই পানি আর পান করব না। পানি রেখে দিলে শিকারী ঘোড়াকে ইশারা করে দুলদুল তুমি পানি পান কর। শিকারী ঘোড়া মুখ তুলে উপর দিকে আসমানের দিকে তাকিয়ে যেন বলতেছে আল্লাহ তুমি সাক্ষী থেকে যাও, যে নবীর নওয়াসার সন্তানরা এক পানির জন্য তীরের আঘাত পেল, যে 6 মাসের শিশু সন্তান আলী আসগর পানি না পেয়ে কষা টেনে রক্তর লেলিহাংসিকা ছিটিয়ে তীরের আপনার আঘাত খেয়ে চলে গেল। আল্লাহ আমি অবলা জানোয়ার হতে পারি কিন্তু অধম না, আল্লাহ অবলা জানোয়ার হতে পারি কিন্তু দুশমনের রাসূল না, অবলা জানোয়ার হতে পারি কিন্তু গুস্তাখে হোসেন না। আল্লাহ তুমি আমার সাক্ষী থেকে যাও,
হুসাইনের পানি, হুসাইন যখন তার খিমাতে পানি নিয়ে যেতে পারেনি, আল্লাহ আমি অবলা জানোয়ার মুখে পানি দিব না। হযরত হুসাইন বলে হে ঘোড়া দুলদুল, একবার পানি পান করলে তোর জন্য সুবিধা হবে ধরতে। দুলদুল যেন বলতেছে আকা মাওলা, হুসাইন আমাকে বাধ্য করবেন না, যে আমার মালিক পান করে না সে হুসাইনের গোলাম ঘোড়া পানি পান করবে না। ওগো হুসাইন, কিয়ামতের দিন যদি আমি বিশ্ব নবীর সম্মুখে দাঁড়াতে হয়, নবী যদি বলে দুলদুল রে আমার বংশ পানি পান করেনি, তুই পানি পান করেছিস, সেই দিন আমি অবলা জানোয়ার জবাব দিয়ে করতে পারবো না। আপনার দুলদুল ঘোড়া পানি পান করলো না, আবার যুদ্ধের ময়দান আসলেন, তমল ভাবে যুদ্ধ করতে লাগলেন। করতে করতে কতক্ষণ করবেন, শেষ পর্যন্ত হযরত হুসাইনকে 72 থেকে আপনার বলে হচ্ছে 72 খানা যখন তীর লাগলো, দুলদুলের গোটা শরীরে ঝাঁঝরা হয়ে গেছে, দুলদুল চলতে পারে না। দুলদুলের আপনার গায়ে ঝাঁঝরা হয়েছে তীর, আপনার যেমন আপনার বলে হচ্ছে কোন জায়গাতে যেমন খুঁচি পুঁতে রাখে, দুলদুলের গায়ে তীর আপনার গেঁথে আছে। 72 খানা তীর হযরত হুসাইনের আপনার বলে হচ্ছে এই 71 খানার পরে আপনার 72 নম্বর তীর, যেখানে আপনার বিষ দিয়ে যেমন আগুনে পুড়িয়ে যখন আপনার বলে হচ্ছে ছেড়ে চলো, আপনার বলে হচ্ছে সীমার জিল জওশান লক্ষ্য করে আছে, ওই তীরখানা আস্তে আস্তে আপনার বলে হচ্ছে হযরতে আপনার হুসাইনের কপালে লেগে গেল। পেশানিতে যখন লেগে গেছে হযরতে আপনার হুসাইন আর তিনি যুদ্ধ করতে পারলেন না, ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গেলেন। আপনার যখন পড়ে গেছে, দুলদুল ঘোড়া আদবদার ঘোড়া বলছে না কা আপনি পড়ে যাবেন, আমি আপনাকে আছাড় দিতে পারবো না। দুলদুল ঘোড়া বটে গেল, দুলদুল ঘোড়া শুয়ে গেল। কিন্তু এ পাপিষ্ট শয়তান, যার অদৃষ্টে শয়তানি আপনার লেখা আছে জাহান্নামী কুত্তা সীমার জিল জওশান, এ আপনার সুযোগ বুঝে হযরত হুসাইনের উপরে পড়ে আপনার লাফিয়ে পড়লো। আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লাফিয়ে আপনার পড়ার পরে বুকের সিনার উপর বসে গেল, আপনার তরবারি চালাতে যায়। হযরত হুসাইন আপনার রাদিয়াল্লাহু তাআলা আযান শুনতে পেলেন। কুফার মসজিদে শুক্রবারের দিন, আগামী শুক্রবার কাল হবে, শুক্রবারে আপনার বলা হয়েছে জুম্মার আযান হয়। আপনার সীমার জিল জওশানকে ডেকে বলল, সীমার আজ কোথাকার কি দিন রে, কোন আযান হয়? বলে সীমার জিল জওশান বলল শুক্রবারে কুফার মসজিদ আযান হয়। বলে হে সীমার জিল জওশান, তোর জন্য আমি প্রাণ ভিক্ষা চাই না, তোর জন্য আমার জীবনের ভিক্ষা চাই না। সীমার জিল জওশান, আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই। হে সীমার জিল জওশান, তুই আমাকে একটা সুযোগ করে দিবি, আমার আখেরি আপনার নামাজটা আমি আপনার সিজদার হালাতে আপনার বিদায় হতে চাই। সীমার জিল জওশান বলল ঠিক আছে, আমি সুযোগ করে দিতে পারি, তবে সীমার জিল জওশান শুন, আমি যখন পৃথিবীর জমিন থেকে আপনার বিদায় আপনাকে আমাকে করবি, আমাকে যখন শহীদ করবি ছাড়বি না, তখন আমার এই হলকমে তুই হাজার চেষ্টা চালালেও আমার হলকম কাটতে পারবি না। আমার এই হলকমে আমার নানাজানের কদম, আপনার নানাজানের আপনার চুম্বন আছে, আমার নানাজানের বসা আছে। শুন সীমার জিল জওশান, আমি যখন আপনার সিজদার হালাতে যাব, তখন আমার পিঠের দিক থেকে গর্দান দিক থেকে তুই মারবি, তাছাড়া তোর সম্ভব হবে না। ছোট্ট দুটো আপনার বলা হয়েছে হযরত হুসাইন আপনার রক্ত মাখা হাতে, রক্ত মাখা শরীরে আপনার থাবড়ি মারলেন, ওইতে তায়াম্মুম করে রক্ত দিয়ে উযু করে তিনি আপনার 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। খুবই স্বল্প সময়ের মধ্যে 2 রাকাত নামাজ সমাপ্ত করলেন। সীমার জিল জওশান বলল, এবারে এই হুসাইন তুমি খুব ভয়ে হয়তো 2 রাকাত নামাজ শেষ করলে। সীমার জিল জওশানকে হযরত হুসাইন বলেছিলেন, শোন সীমার জিল জওশান, আমি তোদের ভয়ে আমি নামাজ আপনার ছোট করিনি, তবে একটা জিনিস চিন্তা করলাম, আজকে প্রাণ ভরে আল্লাহকে ডাকতে পারবো, প্রাণ ভরে আল্লাহকে আপনার ডেকে রেজাবন্দি করব, লম্বা সূরা পড়তে পারি, তবে তোদের বলতে পারি যে আজকে এসে আপনার বড় সূরা পড়ছে, আজকে সে লম্বা কেরাত করছে, লম্বা রুকু করছে, জানের ভয়ে এই জন্য স্বল্প সময়ের মধ্যে 2 রাকাত নামাজ আমি আদায় করে নিলাম। আপনার হযরত হুসাইন সিজদায় অবস্থায় আপনার বলা হয়েছে লাস্ট সিজদাতে যখন তিনি গেলেন, সীমার জিল জওশান নামাজ সমাপ্তি করতে দিল না। নামাজ সমাপ্তির আগেই সীমার জিল জওশানের ধৈর্য হারিয়ে গেল। সীমার জিল জওশান আপনার তরবারি মারলো, আপনার বলা হয়েছে আপনার খঞ্জর চালালো। হযরত হুসাইনের আপনার গর্দান 2 ভাগে বিভক্ত হলো, তবে হুসাইন
হুসাইন শিক্ষা দিলেন, বলে হে মুসলমান, যদি জীবন চলে যায় তরবারের ডুগাতে যেতে হয়, যদি জীবন চলে যায় তো বল্লমের ডুগাতে যাক, যদি জীবন চলে যায় তো আপনার হেসার আপনার আগালে যাক, কিন্তু নামাজ তোমরা কাজা করো না। अरे गुलामानी मुस्तफा चंद देने से डरते नहीं, सरकार जाए या रह जाए कुछ परवाह नहीं करते। हजरत हुसैन এটাই বার্তা দিলেন, জীবন চলে যাক নামাজ কাজা করো না। আর আমাদের আপনার নামাজ যত কাজা করো করো, কিন্তু আমরা নামাজের ধার ধারি না। জালসা একটাতে দুটো ঠিক না ঠিক? একটু ধরে বলেন। আজকে 7 দিন ধরে জীবনী করছে, 5 দিন জীবনী আমি বর্তমানে করেছিলাম। জীবনটা খুব লোক, কিন্তু মৌলভী সাহেব নামাজি কটা হয়েছে? হুজুরের কাছে দোয়া লাই, হুজুর দোয়া করেন আমার জন্য হয়। অনেকে বলছে হুজুর খুব ভালো আছি, তবে নামাজ পড়তে সময় পাচ্ছি না। খুব ভালো আছে হুজুরের দোয়া, কিন্তু নামাজি হলো না। ও দোয়া কাজে লাগবে। একটু জোরে বলুন, কাজে লাগবে। তাহলে যার জন্য এসেছি সেটাই যদি না হয় কি হবে? বাপ চলে যেতে হবে। পৃথিবী আর কদিন থাকবো? চলে যাব, ইন্তিকাল। আজ যদি মরি তো কাল 2 দিন, ঠিক না? রুহে মাগফিরাতের জন্য জালসা। আমরা কিসের রুহে মাগফিরাত করব? যারা কবরবাসী, তাই না? কবরে চলে গেছে তাদের জন্য। আপনি শুনে রেখে দেন, আজ বৃহস্পতিবার রাত্রি, এই দিন একটা সুবর্ণ সুযোগ। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক বৃহস্পতিবার রাত্রিতে রূহগুলা আপন বাড়ির দরজায় আসে। কোথায় আসে? দরজায় আসে, সুযোগ দেওয়া হয়। ওরা এসে দাঁড়িয়ে থাকে, আমার ছেলে, আমার মেয়ে, আমার লাতি পুতি আমার জন্য কি দোয়া করছে, ওটা হাদিয়া স্বরূপ পায়। আর ওটা তারা নিয়ে আল্লাহর দরবারে হাজির করে। যদি নেকি হয় তাহলে তারা কবরের আযাব থেকে নিষ্কৃতি পাবে, তাছাড়া পাবে না। আল্লাহ রাসূল বলেছেন বৃহস্পতিবার দিবাগত রাত্রি মাগরিব আর ইশার আগে 2 রাকাত নামাজ যদি পড়ে, এই সিস্টেমে প্রথমে সূরা ফাতিহা, ফাতিহার পর আয়াতুল কুরসি একবার, সূরা আপনার কুল হুয়াল্লাহ 5 বার, সূরা ফালাক 5 বার, সূরা নাস 5 বার। এক রাকাত হলো, দ্বিতীয় রাকাত আবার সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি একবার, কুল হুয়াল্লাহ 5 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 5 বার, কুল আউযু বিরাব্বিন নাস 5 বার দিয়ে 2 রাকাত শেষ করে 15 বার দরুদ শরীফ পড়ে যদি কোন ব্যক্তি দোয়া করে, আমি রাসূলুল্লাহ বললাম সে যেন তার মায়ের দুধের ঋণ শোধ করলো। জোরে বল। তার মায়ের জন্য আল্লাহ পাক আযাব হালকা করে দিবে, আর সেও মায়ের দুধের ঋণ শোধ করার একটা ব্যবস্থাপনা করলো। কিন্তু আর কোন হাদিসে বলা হয়নি এটা ছাড়া, বুঝলেন? কিন্তু আমরা করি না, করি বাপ, আমরা এটা করি না। এই দিন কলমা পড়ুন, যত পারবেন কলমা পড়েন এই দিন। এই দিনে কলমার তেলাওয়াত করুন 1000, 2000, 3000 বার। বৃহস্পতি জুমার রাত্রিতে রাসূল বলেছে 3000 করে যে কলমা পড়বে প্রতি রাতে, সেই ব্যক্তিকে আমার জন্য শাফায়াত করা ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন। আমরা পারি না। কলমা তখন বন্ধ করার চেষ্টা, নাকি? সব জিনিস তো বন্ধ, খোলার জিনিস নাই, সব বন্ধ। বাংলা বন্ধ, ভারত বন্ধ, বিশ্ব বন্ধ, ধর্ম বন্ধ, কলমা বন্ধ, সব বন্ধ। কিন্তু বাপ, যদি কোনো ব্যক্তি কলমা পড়ে, এই কলমা যদি কোনো ব্যক্তি পড়ে, হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেছেন এই যে ফারিস্তা আছে দুটো, এর নাম হলো কেরামান কাতিবিন, নাই? এই ফারিস্তা দুটো দায়িত্ব শেষ যেদিন মারা যায়, আমাকে নিয়ে এসেছেন, আমার দায়িত্ব শেষ হবে কতক্ষণ? যতক্ষণ বক্তৃতা করতে, না? বক্তৃতা শেষ, আর দায়িত্ব নাই। এবার আমি বাড়ি যেতে পারি, ঘুমাতে পারি, তাই না? না আমাকে হালকা আর কিছু করাবেন? কিছু করাবেন না। আমার বক্তব্য শেষ, আমার দায়িত্ব শেষ। নাজরানা দিবেন, থাকলাম, না হলে চললাম। তো ফারিস্তারা আল্লাহর কাছে বলে, আল্লাহ তলপি তালপা খাতা খতি যা আছে তোমার দরবারে হাজির করে দিলাম। লেখালেখি তার হবে না, যে মারা যায় আর নেকিও হবে না, গুনাহ হবে না। হবে? নেকিও না, গুনাহ নাই। তো খাতা রেজিস্টার সব জমা দিয়ে বলবে, আল্লাহ আসমানে উঠিয়ে দাও, তোমার আসমানে যে তোমার জিকির আজকার করব বাকি জিন্দেগি।
আল্লাহ বলবে হে আমার ফেরেশতারা আসমানে আমার জায়গা নাই, প্রত্যেকটা আসমান ফিল আপ আমার রহমতি ফেরেশতা, তোদেরকে আসমান আসতে হবে না। বলে আল্লাহ তাহলে জমিনে রেখে দাও। তা আল্লাহ বলবেন জমিনও ফিল আপ, জমিনে আমার ফেরেশতা আপনার ফিল আপ আমার জিকির আজকার করছে, আমার তাসবিহ করছে। বলে আল্লাহ আসমানেও যাব না, জমিনে যাব না, কোথায় যাব? তো বলছে যার কাঁধে ছিলি তার কবরস্থানে শিরস্থানে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত আমার নামের তাসবিহ কর। জোরে বলুন। তো তাসবিহ করে কি হবে? বলে আমার নামে তাসবিহ করবি, আর ওই তাসবিহ করে যার নেকি হবে সব যার কাঁধে ছিলি তার নামে আমি আমলনামায় দিব। জোরে বলুন। তো কিয়ামত পর্যন্ত আপনি যান নেকি পাবে। সুবহানাল্লাহ। কম্পিউটার ফেল হয়ে যাবে। ফারিস্তাদের একটাও গুনাহ নাই, ওরা তো জীবনে গুনাহ করে না। তো ফারিস্তা আল্লাহ তাসবিহ করবে, আর ওই তাসবিহ করার যা নেকি সব আপনি পাবেন। তো কলমা বন্ধ করবেন না কলমা পড়বেন? একটু জোরে বলেন। এখন হাইব্রিড কিছু মৌলবি উঠেছে, বুঝতে পারছেন? এরা বলছে কলমা বন্ধ, অমুক বন্ধ, সমুক বন্ধ, সব বন্ধ। হ্যাঁ, বেতের নামাজ এক রাকাত এখন পড়তে আরম্ভ করে দিয়েছে। আমাদের ঘরের ছেলে বেচেন বলেছে বুখারীতে আছে এক রাকাত নামাজের কথা, বুখারী দিয়েছে। শুনেন, এক রাকাত কেন? বুখারীতে 3 রাকাতের আছে, 5 রাকাত আছে, 7 রাকাত আছে। কয় রাকাত নেবেন? বুখারীতে 1 রাকাতেরও আছে, 3 রাকাতের আছে, 5 রাকাত আছে, 7 রাকাত আপনার আছে। বেতের কয় রাকাত পড়বেন এখন বুঝেন। আপনি বলবেন মাওলানা আমরা 3 রাকাত কেন পড়ি, ওরা 1 রাকাত কেন পড়ে? বলেন অনেক আছে। এর বিষয়ে আমি 10টা হাদিস আপনার বের করে রেখেছি, কারণ প্রত্যেকটা বিষয়ের উপর হাদিস রাখছি, কারণ এখন দরকার। প্রত্যেকটা জায়গাতে মোকাবেলা করতে হবে। এর জন্য এই বুড়া বয়সে মুফতিতে ভর্তি হয়েছে, বুঝলেন? এই অবস্থাতে কি মুফতি পড়ার শখ ছিল? ছিল না। বক্তা তো হয়ে গেছে, আর কিসের দরকার? তাও মুফতি লাইনে ভর্তি হয়েছি। আপনার সামনে পরীক্ষা আছে যে শুধু ওদেরকে দেখাতে হবে। একটা নয়, পৃথিবীর জমিনে আপনাকে একটা বুখারী থেকে এবং মিসকাত থেকে, আবু দাউদ থেকে, নেসাই থেকে হাজারো হাদিস দেখাতে পারবো 3 রাকাতের। 3 রাকাতের উপরে মোটামুটি 10 খানা হাদিস রেডি। ওই একটাই হাদিস দেখে বলবে আল্লাহ রাসূল তাও বলেছেন কোন বেতরে কোন নামাজ পড়বে। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছে, তাও পড়ে না। নবী বলেছেন প্রথম রাকাতে পড়ো সাব্বিহ ইসমি রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। এটা দেখার পরে এক রাকাত পড়ছে দিয়ে বলছে আমরাই শহীদ। ওরা বাংলা পার্টি, বাংলা বন। এই যে আপনার রুহের মাগফিরাত করছেন, এটা করবে না। বলবো ও হবে কি করে হবে? ও তো মরে গেছে, ওর বন্ধ চলবে না, ওদেরকে ছাড়তে হবে। তো বাবা কলমা পড়েন, কলমা বন্ধ করিয়েন না। আর একটা কথা বলে দিই, যত পারবেন বৃহস্পতিবার রাতে কলমা পড়ুন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি যত কলমা পড়বে আমলটা বেশি হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক এত তাকে বদলা দিবে। জান্নাতের ভিতরে একটা গাছ আছে যার নাম হচ্ছে আস-সালাত। কি নাম বললাম? আস-সালাত। ওই গাছের আল্লাহ এত বড় ডালপালা দিয়েছে, সুবহানাল্লাহ। ডালের শেষে আল্লাহ পাখি একটা রাখবে, ওই পাখিটার নাম হচ্ছে এই আপনার গাছের নাম হচ্ছে আত-তাহিয়াত। গাছটার নাম আত-তাহিয়াত, পাখিটার নাম হচ্ছে আস-সালাত। আর ওই ডালের নিচে একটা প্রশোভন ঝর্ণা থাকবে, তার নাম হচ্ছে আত-তাইয়্যিবা। তো ওই পাখির ডানা আল্লাহ দিয়েছে 1000। কত? 1000 ডানা। 1000 ডানার এক একটা ডানাতে পাখা থাকে না? দেখবেন অসংখ্য পাখা থাকে। এই অসংখ্য পাখাতে এক একটা ডানাতে 1000 করে পাখা দিয়েছে। প্রত্যেকটা পাখাতে 1000 করে আল্লাহ চেহারা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা পাখা তাতে 1000 চেহারা। 1000 চেহারাতে, প্রত্যেকটা চেহারাতে 1000 করে আল্লাহ জবান দিয়েছে, মানে এই জিহ্বা। প্রত্যেকটা জিহ্বাতে আল্লাহ 1000 করে ভাষা দিয়েছে। জোরে বলুন। এখন বাড়িতে কম্পিউটার নিয়ে হিসাব করেন কত কোটি হবে। এই আপনার পাখিটা ডাল থেকে এসে প্রসবনে ডুব দেয়, গায়ে যা পানি লাগে ওই পানিগুলো নিয়ে যে গাছের ডালে বসে একবার ঝাড়া দেয়, তো কয়েক হাজার, কয়েক আপনার লক্ষ পানির বিন্দু জান্নাতের মাটিতে পড়ে। আল্লাহর নবী বলছে প্রত্যেকটা বৃন্দের বিনিময়ে এক একটা করে রহমতের ফারিস্তা তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো ওই ফারিস্তাগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহর নামে তাসবিহ করবে, আর ওই তাসবিহ করে যার নেকি হবে সব ওই লোকটার নামায় আমলে হবে যে লোকটা কলমা বেশি বেশি পড়েছে। তা আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামে যাওয়ার রাস্তা আছে বাপ? বলেন জাহান্নামে যাওয়ার রাস্তা আছে? জাহান্নামে যাওয়ার সুযোগই নাই, মানে আপনি জান্নাতি। কারণ কত কোটি ফেরেশতা তৈরি করবে আর তাদের জবান আল্লাহ কত দিবে, আর তারা আপনার কিয়ামত পর্যন্ত তাসবিহ করবে হাজার হাজার ফেরেশতা। তাহলে কলমা পড়তে হবে না বন্ধ করতে হবে? পড়তে হবে। তাহলে আগামীতে পড়ব, আজকে থেকে ইনশাআল্লাহ পড়ব। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এর উপরে আমল করে কায়েম ও দায়ম রাখার তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাষা ও বলার মধ্যে ভুল হলে ক্ষমা করবেন, কারণ আগেই বলেছি সবকিছু বলা বারবার যথেষ্ট নয়। তবে টুটা ফাটা জবানে যা বললাম এটার উপরে আমল করলেই যথেষ্ট হবে। আমার প্রিপারেশন ছিল আলাদা, মানে কোরআনের উপরে আমি করে এসেছি যে একটা নতুন বক্তৃতা করব, জীবনী তো প্রতিদিন করে। তো হুজুর আমি রাস্তাতে আসছি, তো রানীতলা পার হয়ে এত ঢুকেছি ফরিদপুরে, বলছে এরা বলি আচ্ছা তোমাকে কার বলার বলতে হবে। আমি বলছি হ্যাঁ গো কবে পড়িয়েছি? তো বলছে আরে বক্তাদের জন্য ওগুলা লাগে। হ্যাঁ, তো যাই হোক বাপ, তো আপনাকে বলতে হতো ওখানটা আরো 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে। হ্যাঁ, যেখানে হোসাইনের আপনার মাথাটা নিয়ে যাবে, আপনার রাহেব কলমা পড়বে, বুড়িমা কলমা পড়বে, কত ঘটনা আছে ওখানে যাওয়া, অনেক ঘটনা। আর সম্ভব নয় একটা বক্তা দিয়ে গোটা চাষময় এক করবে। হ্যাঁ, কখন উঠেছে হিসাব করেছে? 2.5 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টার বেশি বক্তৃতা হয় না। তো যাই হোক বাপ, আবার আসা হবে। তাহলে বলে দিতে হয় কার বলার বলে আছে দেবে, কার বলা ঠিক আছে।